ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে কিছু অংশ পাঠ করছি। আজকের বিষয় নিষ্কাম কর্ম। ঠাকুর আমাদেরকে বলতেন নিষ্কাম কর্ম করতে, কারণ ঠাকুর বলেছেন নিষ্কাম কর্ম করতে পারলে ঈশ্বরে ভালোবাসা হয়, ক্রমে তার কৃপায় তাকে পাওয়া যায়, ঈশ্বরকে দেখা যায়, তার সঙ্গে কথা কওয়া যায়, যেমন আমি তোমার সঙ্গে কথা করছি। তো এই নিষ্কাম কর্ম আমরা কিভাবে করব স্বয়ং ঠাকুর বলে দিচ্ছেন। সন্ধ্যা হইল, ফরাস কালী মন্দিরে ও রাধাকান্তের মন্দিরে ও অন্যান্য ঘরে আলো জ্বালিয়ে দিল। ঠাকুর ছোট খাটটিতে বসিয়া জগৎমাতার চিন্তা ও তৎপরে ঈশ্বরের নাম করিতেছেন। ঘরে ধুনো দেয়া হয়েছে, এক পার্শ্বে একটি পিলসুচে প্রদীপ জ্বলিতেছে। কিয়ৎক্ষণ পরে শাঁখ ঘণ্টা বাজিয়া উঠিল। কালীবাড়িতে আরতি হইতেছে। শুক্লা দশমী তিথি, চতুর্দিকে চাঁদের আলো। আরতির কিয়ৎক্ষণ পরে শ্রী রামকৃষ্ণ ছোট খাটটিতে বসিয়া মণির সহিত একাকী নানা বিষয়ে কথা কহিতেছেন। মণি মেঝেতে বসিয়া। শ্রী রামকৃষ্ণ মণির প্রতি নিষ্কাম কর্ম করবে। ঈশ্বর বিদ্যাসাগর যে কর্ম করে সে ভালো কাজ, নিষ্কাম কর্ম করবার চেষ্টা করে। মণি: আগা হাঁ। আচ্ছা, যেখানে কর্ম সেখানে কি ঈশ্বর পাওয়া যায়? রাম আর কাম কি একসঙ্গে হয়? হিন্দিতে একটা কথা সেদিন পড়লাম, যাহা রাম তাহা নাহি কাম, যাহা কাম তাহা নাহি রাম। শ্রী রামকৃষ্ণ: কর্ম সকলেই করে, তার নাম গুণগান করা এও কর্ম। সোহংবাদীদের আমি সেই, এই চিন্তাও কর্ম। নিঃশ্বাস ফেলা এও কর্ম। কর্ম ত্যাগ করবার জো নাই। তাই কর্ম করবে, কিন্তু ফল ঈশ্বরে সমর্পণ করবে। অর্থাৎ ঠাকুর আমাদের নিষ্কাম কর্ম কিভাবে করতে বলছেন। ঠাকুর বলছেন আমাদেরকে সকল কর্ম করতে, কিন্তু তার যে ফল সেটা আমরা যেন ঈশ্বরের কাছে সমর্পণ করে দিই। মণি: আগা, যাতে অর্থ বেশি হয় এ চেষ্টা কি করতে পারি? শ্রী রামকৃষ্ণ: বিদ্যার সংসারের জন্য পারা যায়, বেশি উপায়ে চেষ্টা করবে, কিন্তু সদুপায়ে। উপার্জন করা উদ্দেশ্য নয়, ঈশ্বরের সেবা করাই উদ্দেশ্য। টাকাতে যদি ঈশ্বরের সেবা হয় তো সে টাকায় দোষ নাই। মণি: আগা, পরিবারদের ওপর কর্তব্য কদিন? শ্রী রামকৃষ্ণ: তাদের খাওয়া পড়ার কষ্ট না থাকে, কিন্তু সন্তান নিজে সমর্থ হলে আর তাদের ভার লবার দরকার নাই। পাখির ছানা খুঁটে খেতে শিখলে আবার মার কাছে খেতে এলে মা ঠোক্কর মারে। মণি: কর্ম কতদিন করতে হবে? শ্রী রামকৃষ্ণ: ফল লাভ হলে আর ফুল থাকে না। ঈশ্বর লাভ হলে কর্ম আর করতে হয় না, মনও লাগে না। মাতাল বেশি মদ খেয়ে হুঁশ রাখতে পারে না। দুয়ানা খেলে কাজকর্ম চলতে পারে। ঈশ্বরের দিকে যতই এগোবে ততই তিনি কর্ম কমিয়ে দেবেন। ভয় নাই, গৃহস্থের বউ অন্তঃসত্ত্বা হলে শাশুড়ি ক্রমে ক্রমে কর্ম কমিয়ে দেয়। 10 মাস হলে আদপে কর্ম করতে দেয় না। ছেলেটি হলে ওটিকে নিয়ে নাড়াচাড়া করে। যে কটা কর্ম আছে সে কটা শেষ হয়ে গেলে নিশ্চিত। গৃহিণী বাড়ির রাধা বাড়া আর কাজকর্ম সেরে যখন নাইতে গেল তখন আর ফেরে না, তখন ডাকাডাকি করলেও আর আসবে না।